আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তারেক আজিজ ফ্রম ব্রাইট লার্নিং একাডেমি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকেরই মাথা ব্যথার কারণ, অনেকেরই টেনশনের কারণ, সেটা হচ্ছে টেন্স। টেন্স মানেই আমাদের কাছে একটা হচ্ছে আতঙ্কের একটা নাম, টেন্স মানে হচ্ছে টেনশনের একটা নাম। সো আজকে ছোট্ট লেসনে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের টেন্স রিলেটেড যত প্রবলেম আছে এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। সো ক্লাসটা পুরোপুরি দেখবেন এবং হচ্ছে যে ক্লাসটা পুরোপুরি দেখলে আপনাদের যে উপকারটা হবে সেটা টেন্স রিলেটেড যে ভয়টা এটা কাটিয়ে উঠে কনফিডেন্টলি ইংলিশে কথা বলার একটা মোটিভ পাবেন। সো যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হচ্ছে টেন্স। আমি যেমনটা বলেছি, আমরা জানি যে আমাদের টোটাল টেন্স হচ্ছে 12টা টেন্সের মধ্যে যদি আমরা 6টা টেন্সে কথা বলতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। সো আজকে আমি 6টা টেন্স, কোনো স্ট্রাকচার না, আমরা হচ্ছে জাস্ট 6টা সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি করি, দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে আমি করেছিলাম, তৃতীয় সেন্টেন্সটা হচ্ছে আমি করব, 4 নম্বর সেন্টেন্সটা হচ্ছে আমি করেছি, 5 নম্বর সেন্টেন্সটা হচ্ছে আমি করছি, আর 6 নম্বর সেন্টেন্সটা হচ্ছে আমি করছিলাম। দেখেন এখানে ভার্বের আমরা জানি যে প্রত্যেকটা ভার্বের 3টা করে সারি আছে। আই মিন ভি ওয়ান, ভি টু অ্যান্ড ভি3। ইংরেজি ভাষায় যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্বের 3টা করে ফর্ম আছে, ভি ওয়ান, ভি টু অ্যান্ড ভি3। সো আমাদের এখানে দেখেন ডু হচ্ছে ভার্বের প্রথম সারি, ডিড হচ্ছে ভার্বের দ্বিতীয় সারি, আর ডান হচ্ছে ভার্বের তৃতীয় সারি। সো এখানে হচ্ছে ভার্বের 1 নম্বর সারি আছে, এখানে ভার্বের 2 নম্বর সারি আছে, এখানে ভার্বের আবার 1 নম্বর সারি আছে, এখানে ভার্বের হচ্ছে 3 নম্বর সারি আছে, এখানে 1 নম্বর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আবার এখানেও 1 নম্বর ভার্বের সাথে কি যোগ হয়েছে, আইএনজি যোগ হয়েছে। সো এখন আমরা যে অন্যান্য ভার্বগুলো আছে এই ভার্বগুলোকে ডু এর জায়গায় নিয়ে এসে রিপ্লেস করব। তাহলে আমি যদি বলি আমি করি, আপনি বলবেন আই ডু। আমি যদি বলি আমি যাই, আপনি বলছেন আই গো। আমি যদি বলি আমি নিই, আই টেক। আমি যদি বলি আমি দিই, আই গিভ। আমি যদি বলি আমি কিনি, তাহলে হচ্ছে আই বাই। এখন আমি যদি বলি যে আমি কিনেছিলাম, তখন হবে কিন্তু আই বট। দেখেন এই যে বট আছে। আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে কিন্তু আপনি এখানে গো বসাইলে হবে না, আপনাকে বসাইতে হবে কি, ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যদি বলি আমি নিয়েছিলাম, তাহলে কি বলবো, আই টুক। আমি যদি বলি আমি নিব, তাহলে হবে আই উইল টেক। আমি যদি বলি আমি নিয়েছি, তাহলে আই হ্যাভ টেকেন। আমি নিচ্ছি, আই এম টেকিং। আমি নিচ্ছিলাম, আই ওয়াজ টেকিং। আচ্ছা, এখন যদি আমি গিভ দিয়ে বলি, তাহলে আমি দিই, আই গিভ। আমি দিয়েছিলাম, আই গেভ। আমি দিব, আই উইল গিভ। আমি দিয়েছি, আই হ্যাভ গিভেন। আমি দিচ্ছি, আই এম গিভিং। আমি দিচ্ছিলাম, আই ওয়াজ গিভিং। আমি যদি বাই দিয়ে বলি, তাহলে আমি কিনি, আই বাই। আমি কিনেছিলাম, আই বট। আমি কিনবো, আই উইল বাই। আমি কিনেছি, আই হ্যাভ বট। আমি কিনছি, আই এম বাইং। আমি কিনছিলাম, আই ওয়াজ বাইং। সো এই 6টা সেন্টেন্স যদি আমরা খুব ভালো করে আয়ত্ত করে ফেলতে পারি এবং এই 6টা সেন্টেন্সকে যদি আমরা হচ্ছে কপি করতে পারি, কপি বলতে জাস্ট আমি রিপ্লেস করবো, অন্যান্য ভার্বগুলো রিপ্লেস করবো। বাংলায় কাজের জায়গাটা আমি চেঞ্জ করে দিব, আর কাজের জায়গা চেঞ্জ হলে ইংলিশে ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই রিপ্লেসটা যদি আমরা করে ফেলতে পারি, এই 6টা সেন্টেন্স করলেই কিন্তু আপনি রিপ্লেসমেন্টটা খুব সহজে করতে পারবেন। তাহলে কিন্তু আপনি 6টা টেন্স আপনার কি হলো, আয়ত্তে চলে আসবে এবং আপনি ইংরেজি বলার যে একটা কনফিডেন্স সেটা আপনি ফিরে পাবেন এবং ইংরেজি বলার যে ইচ্ছা শক্তিটা এটা জেগে উঠবে ইনশাল্লাহ। সো এখানে আমি যদি আপনার গ্রামারের নিয়ম অনুযায়ী বলি, তাহলে এই যে আমি করি, আই ডু, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি করেছিলাম, আই ডিড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি করবো, আই উইল ডু, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি করেছি, আই হ্যাভ ডান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি করছি, আই এম ডুইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি করছিলাম, আই ওয়াজ ডুইং, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আপনি স্ট্রাকচার, আমরা যেভাবে শিখে আসছি সেটা হচ্ছে স্ট্রাকচার বেসড। সো এটা অনেক ডিফিকাল্ট একটা ওয়ে, এটা আমরা শেখার চেষ্টা করেছি এবং ব্যর্থ হয়েছি বারবার। সো আমাদের সেন্স দিয়ে আমাদের কি করতে হবে, টেন্স শিখতে হবে। এই 6টা সেন্টেন্সের মাধ্যমে যদি আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন, এই প্রসেসটা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা এই 6টা টেন্সের যে কোনো টেন্স দিয়ে আপনারা কিন্তু অনায়াসে বাক্য মেক করতে পারবেন। সো আশা করছি লেসনটা ভালো লেগেছে। আহ যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে আপনারা জানাইতে পারেন। আমরা হচ্ছে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।